আয় শাশুর বাড়িতে বেড়াইতে গেছে, আর শ্বশুর থাকে বিদেশে। জামাই কোথায় গেছে? শ্বশুর বাড়ি। এখন শাশুড়ি মশাই জামাইকে বলতেছেন, বাবা তুমি তো বিকালবেলা যাইবে, এখন তুমি যদি বিকালবেলায় যাও, তোমার শ্বশুর তোমার জন্য একটা হাদিয়া আনছে, তুমি হাদিয়াটা না নিয়ে যাইবে না? এবার জামাই বললেন, আম্মা হাদিয়াটার কথাটা কি আগাম বলে দেওয়া যায় না? শাশুড়ি বললেন, বাবা তোমার আব্বা বিদেশ থেকে যে হাদিয়াটা পাঠাইছে, একটা আতরের শিশি, একটা আতরের ডিব্বা, এই আতরটা যাওয়ার সময় তুমি নিয়ে যাইও। এবার জামাই বলল, আম্মা ঠিক আছে। বিকালবেলা যখন শাশুড়ি আম্মা জামাইয়ের হাতে আতরটা তুলে দিলেন, ভাইজান গভীর মনোযোগ দিয়ে শুনবেন, কোনো দিকে তাকাতাকি করবেন না। যুবক রে, আপনি যুবক, আমিও যুবক। আমি যদি মনে করতাম এখন টেলিভিশনে আমি সময়টা কাটিয়ে দিতে পারতাম, ফ্রি ফায়ারের সময়টা কাটিয়ে দিতে পারতাম। কথা বলেন, পারতাম কি পারতাম না? ভয় করি কাকে? কার ভয়ে এখানে আসছি? কার ভয়ে আসছি? আল্লাহর ভয়ে। যুবক, এ যুবক, এইভাবে করে জামাই যখন শাশুড়ির কাছ থেকে হাদিয়াটা গ্রহণ করলেন, রিসিভ করলেন, নিয়ে নিলেন, বাবাজি ভাইজান গলাটা ভেঙে গেছে, ভাঙ্গা ভাঙ্গা শুদ্ধি বলতেছে, অসুবিধা হচ্ছে না তো? ভাইজান যখন রিসিভ করলেন, এবার জামাই আস্তব করে ভাইয়া ডিব্বাটা করলেন, মুখটা করলেন, আলগা করলেন, আস্তব। এই জামাই হাতের তালুর মধ্যে আতরটা নিলেন, দুই হাতে ভাবে করে নাড়া দিলেন, দিয়ে বাবাজি আমার যুবক ভাইরা বন্ধুরা রে, যখন দুই হাতে মালিশ করার পরে আস্তব করে মাথার টুপিটা খুলে মাথার মধ্যে ভাবে ম্যাচিং করতে লাগলেন। শাশুড়ি চিন্তা করলেন, হায় রে হায়, এই জামাই আবার কেমন জামাই? আমরা না দেখেছি আতর শরীরে ব্যবহার করে, আজকে দেখি জামাই আবার মাথার মধ্যে আতর লাগাইতেছে, কাত লাগাইতেছে, মাথার মধ্যে চুলের মধ্যে লাগায়। শাশুড়ি চিন্তা করলেন, কার হাতে বেটি দিলাম? এ তো দেখি লাইসেন্স ছাড়া একটা পাগল। বিচারটা দিব বিআইয়ের কাছে। সবাই আওয়াজ করে বলবেন, কার কাছে বিচার? বিআইয়ের কাছে বিচার। টেলিফোন লাগাইছে, বিআই সাহেব তাড়াতাড়ি আসেন। বিচারটা সুন্দর করে দিলেন, সুন্দর করে প্রসেসিং করলেন। বিআই সাহেব আপনার ছেলেকে কোন পর্যন্ত লেখাপড়া করাইছেন? এবার বিআই সাহেব বললেন, বিআন সাহেব 9 ক্লাস কম এসএসসি পাস। কয় ক্লাস কম? কয় ক্লাস কম? 9 ক্লাস কম এসএসসি পাস, তার মানে 1। তার মানে 1 পাস। বাজান গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এই কথা যখন বললেন, বিআন সাহেব এবার বিআইকে বলে, বিআই যাই হোক ওই সাবজেক্টটা না হয় ধামা চাপা দিলাম। কি চাপা দিলাম? ধামা চাপা দিলাম, নিচে ফেলায় রাখলাম। বিআই বলেন বলেন এই এই অবস্থাটা কি হবে? এই বিচারটা কি করবেন? এবার বিআই বললেন, বিআন সাহেব আসলে আমার ছেলে তো একটা আস্ত পাগল, আর পাগল না হলে ওই এই কাজ করে। আমরা সবাই বাড়িতে আতর মুড়ি আর খই দিয়ে মাকে খাই। বলেন
জামাইয়ের চাইতে বিয়াই পাগল কম হলো না বেশি? এবার আমার বেইরাম, আমার বন্ধুগণ, আমরা তো ওই জামাই আর বিয়ের মতো তো পাগল নাকি বলেন?